একটি গল্প শুনব। সেটি হলো একটি রাজার গল্প। এক রাজ্যে এক রাজা ছিল, যে রাজা হঠাৎ করে তার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। সে তার রাজ্যের যত হাকিম, কবিরাজ, ডাক্তার আছে, সেরা সেরা ডাক্তার, কবিরাজ, তাদেরকে সে চোখ দেখানোর পরেও কোনো দৃষ্টিশক্তি ফিরে পায় না। তো এক সন্ন্যাসীর সে খবর পায় যে এক সন্ন্যাসী আছে, সে চিকিৎসা করলে তার চোখের দৃষ্টি ফিরে আসবে, মানে রাজার দৃষ্টি শক্তি ফিরে আসবে। তো রীতিমতো সেই সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং যে রাজা সাহেব চোখে দেখতে পাবেন, আপনি সব কিছু লাল কালার করতে হবে, আপনি শুধু লাল কালারটাই দেখতে পাবেন আপনার চোখে, অন্য কোনো কালার আপনি দেখতে পাবেন না। রীতিমতো সেই কথা অনুযায়ী রাজা তার প্রাসাদ, তার বাসভবন, সবগুলো জায়গায় সে লাল রং করলো এবং রাজা তার যে সেনাপতি, সৈন্য, তার যে দাস দাসী ছিল, সবাইকে লাল পোশাক পরিয়ে দিল, যে তাদের পোশাক হবে এখন থেকে লাল। তো রাজা লাল ছাড়া কোনো কিছু দেখতে পায় না। হঠাৎ একটি রাজ্যে ভ্রমণের জন্য রাজাকে যেতে হবে, রাষ্ট্রীয় কাজে। তো রাজা কিভাবে যাবে? রাজা তো দেখতে পায় না। আর রাজা প্রজাদের সাথে সামনাসামনি দেখে চোখে চোখ রেখে কথা বলবে, তো সেই সুযোগটা তো নেই। তো তাহলে কি করা যায়? সে কি করলো, যে তাহলে ওই সন্ন্যাসীকে ধরে নিয়ে আসো, যে এটার কোনো আছে কি না, নতুন কোনো বুদ্ধি আছে কি না। তো তখন সন্ন্যাসী, তো আপনারা জানেন সন্ন্যাসী সে সাদা পোশাক পরে থাকে। তো সন্ন্যাসীকে ধরে আনা হলো। তো সন্ন্যাসীকে ধরে আনার পর রাজার রাজপ্রাসাদের যে কর্মরত কর্মকর্তা, কর্মচারী যারা রয়েছে, তারা বালতি বালতি রং, লাল রং সেই সন্ন্যাসীর গায়ে নিক্ষেপ করলো। তো নিক্ষেপ করার পর সেই সন্ন্যাসীর শরীর পুরোটাই লাল হয়ে গেল। তারপর রাজামশাই সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো যে কি অবস্থা, তোমার এই অবস্থা কেন? তো সন্ন্যাসী বলল যে আপনার এই প্রাসাদের কর্মচারীরা আমার এই অবস্থা করেছে, আমাকে লাল করে দিয়েছে। তো রাজা বলল যে ঠিকই তো করেছে তারা, যদি তোমার লাল না হয় তাহলে কি করে তোমাকে আমি দেখতে পাবো? তখন সন্ন্যাসী বলল যে রাজামশাই, সমস্যাটা তো তাহলে এখানেই। আপনাকে বলেছি যে আপনি রেড কালার দেখবেন, শুধু রেড কালার, লাল কালার দেখলে আপনি দেখতে পাবেন, অন্য কোনো কালার দেখতে পাবেন না। তার মানে আপনি কী করেছেন? প্রাসাদ লাল করেছেন, পোশাক সবার লাল বানাইছেন এবং আমাকেও যে লাল রং দিয়ে আমার পোশাককে রাঙিয়ে দেওয়া হলো। তাহলে সব কিছু লাল করার জন্য আপনার যে মানসিকতা, এটি তো আমি বলি নাই। আপনি তো পারতেন লাল চশমা ব্যবহার করার জন্য, আপনি তো লাল চশমা ব্যবহার করলেই সব কিছু লাল দেখতে পাইতেন। তখন রাজা বলল যে ওহো, এটি তো আমি এটি তো ভাবিনি ওইভাবে। আমি তো ভেবেছি যে আমার রাজ্য, আমার প্রাসাদ, আমার বাসভবন সব কিছু আমি লাল রং সজ্জিত করব, তাহলে আমার দেখার সুবিধা হবে। তখন সন্ন্যাসী বলল, আসলে এটি আপনার দৃষ্টিভঙ্গির সমস্যা। আপনি একটি ছোট্ট বিষয় সেটি না মেনে আপনি পুরোটা রাজ্য চেঞ্জ করার জন্য আপনি মত্ত হয়েছিলেন। আসলে আমাদের পারিপার্শ্বিক অবস্থা বা যেটাই বলেন, আমরা আমাদের ছোট্ট সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি না, কিন্তু আমরা পুরো দেশটাকে পরিবর্তন করার জন্য ভাবি, পুরো সমাজটাকে পরিবর্তন করার জন্য ভাবি। এখান থেকে আমাদের আসলে শিক্ষণীয় বিষয় এইটি যে আমাদের
দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আগে নিজেকে বদলাতে হবে, তারপর সমাজ, দেশ এবং রাষ্ট্রকে নিয়ে ভাবতে হবে। ধন্যবাদ সবাইকে।